জঙ্গলের মধ্যে একটা শিয়ালের মুরগির খামার। দেখতে শুনতে বেশ ভালো। চারপাশে সবুজ গাছপালার মাঝে সুন্দর একটা মুরগির খামার। রৌদ্রোজ্জ্বল সকালে খামারের মুরগির ডিম সংগ্রহ করছে শিয়াল, আর মুরগিগুলো ডাকাডাকি করছে। ডিম তুলে খাসিতে রাখতে রাখতে শিয়াল বলল, বুদ্ধি করে একটা খামার দিয়েছিলাম, তাই আজ সকাল সন্ধ্যায় মুরগির ডিম খেয়ে বেঁচে আছি। যাই, ডিম তো তোলা শেষ, এখন এগুলো ঘরে রেখে আসি। এই বলে ডিমের ঝুড়ি হাতে শিয়াল ঘরের দিকে গেল। ওহ, খুব হাঁপিয়ে গেছি, এবার একটু জিরিয়ে নেই। একটু বনের দিক থেকে ঘুরে আসি, বনের মধুময় বাতাস খুব ভালো লাগে। যাই, একটু ঘুরে আসি। এই বলে শিয়াল জঙ্গলের মধ্যে দিয়ে মনের সুখে হাঁটতে থাকে। জঙ্গলের ঠান্ডা পরিবেশ তার খুব ভালোই লাগছিল। চারিদিকে পাখিদের কোলাহল আর নদীর শব্দ শুনতে শুনতে শিয়াল পথ চলছিল। এমন সময় সে দেখল একটা ছাগল মাঠে ঘাস খাচ্ছে। শিয়াল থেমে গিয়ে ছাগলকে জিজ্ঞাসা করলো, আরে ছাগল ভাই যে, তা তুমি আছো কেমন? শিয়ালের কথা শুনে ছাগল শিয়ালের দিকে তাকালো। একদিকে শিয়াল বেশ দুর্বল আর অসুস্থ, অন্যদিকে শিয়ালের যেহেতু মুরগির খামার আছে, মুরগির ডিম খেয়েই তার পেট ভর্তি থাকে, আলাদা করে তার শিকারের প্রয়োজন পড়ে না। তাই শিয়ালকে দেখে কোনো পশু পাখি ভয় পায় না। আছি বেশ ভালোই। তা শিয়াল ভাই, তুমি কেমন আছো? আছি মোটামুটি, জানোই তো আমার শরীরে আগের মতো শক্তি নেই, তাই সকাল সকাল একটু জঙ্গলে ঘুরতে এলাম, যেন প্রকৃতির মাঝে মনটা তরতাজা থাকে। তাহলে তুমি ঘুরে এসো, আমিও কচি ঘাসের খোঁজে নদীর ওদিকটাই যাচ্ছি। এই বলে ছাগল সেখান থেকে চলে গেল। শিয়ালও চলল জঙ্গল ঘুরতে। জঙ্গলে ঘোরা শেষে শিয়াল তার নিজের বাড়ি ফিরে এলো। এদিকে দুপুর গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত নামলো। শিয়াল তার খামারের পাশে ঘুমিয়ে পড়ল। শিয়াল আগের দিনের মতো খামারের সব ডিম ঝুড়িতে তুলে নিল। মুরগিদের খাবার দিল আর মুরগির কিছু ডিম নিজে খেলো। এভাবেই বেশ ভালোভাবেই শিয়ালের দিন কাটছিল। এমনিভাবে বেশ কিছুদিন কেটে গেল। শিয়াল